ইসকন নিষিদ্ধের দাবিতে দিনভর উত্তাল চট্টগ্রাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় ঢল নামে লাখো মানুষের। অংশ নেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলেন, ইসকন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান তারা। এদিকে ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নিয়ে প্রতিশোধ প্রবণ না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। এরপর নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা। লাখো মানুষের ঢল নামে এখানে। জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পরে বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে ইসকন। তাদের বর্বরতা কোনোভাবেই মেনে নেবে না ছাত্র জনতা। সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সার্জিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সার্জিস। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? খুনিদের বিচার দেখতে চাই কিনা? এদিকে আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।